আসসালামু আলাইকুম। হুজুরের অনেক সুন্দর বয়ান আমরা শুনি, আমাদের সবারই উপকারে আসবে। মানুষ তার স্বপ্নের মতো বড়। ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান মেক ইট। আপনি স্বপ্ন দেখতে পারেন তাহলে আপনি এটা করবেন। আপনি ইগলের মতো হন, মানে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, এইরকম টাইপের আপনার নিজকে আপনি তৈরি করবেন, যে আপনি অনেক বড় স্বপ্ন দেখছেন, অনেক বড় কিছু আপনি করবেন। এভাবে আপনাদের নিজদেরকে আপনাদের তৈরি করা দরকার। আপনি মনে রাখবেন, বড় কাজ মানুষকে বড় বানায় না, ছোট কাজ অব্যাহতভাবে যখন মানুষ করে তখন তিনি বড় হয়ে যায়। ছোট কাজ যদি অব্যাহতভাবে করেন, যদি প্রতিদিন আপনি এক পৃষ্ঠা করে বই পড়েন, তাহলে আপনি বছর শেষে 365 পৃষ্ঠা পড়ে ফেলবেন, প্রায় আপনার 2-3টা বই পড়া হয়ে যাবে। প্রতিদিন যদি আপনি আপনার সাবজেক্টে আধা ঘন্টা করে পড়েন, তাহলে আপনি দেখবেন যে মাস শেষে আপনি 15 ঘন্টা পড়েছেন। অনেকে 15 ঘন্টা পড়ে না, প্রতিদিন কেবল আধা ঘন্টা করে পড়েছেন, এবং আপনি 1 বছর পরে দেখবেন যে আপনার এই সাবজেক্টে আপনার ইউনিভার্সিটির মধ্যে আপনি সবচেয়ে বিখ্যাত হয়ে যাবেন। অর্থাৎ আপনি যে কোনো আপনার ফোকাসটাকে ঠিক রেখে আপনি ওই পথে অব্যাহতভাবে আপনি চলেন, যেমনিভাবে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। সম্মানিত ভাইরা বোনেরা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। আপনি কখনোই কোনোদিনই কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, আপনি নামাজ না পড়লে কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না। নামাজকে আপনি অক্সিজেনের মতো করে করবেন। নামাজ যেমনি ভাবে আপনার শরীরের জন্য অক্সিজেন প্রয়োজন, তেমনি ভাবে আপনার আত্মার জন্য কি দরকার? নামাজের দরকার। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে যত অশান্তি আছে সব আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তরটা প্রশান্ত হয়ে যায়। মন খারাপ, আপনি নামাজ দাঁড়িয়ে যান। আচ্ছা, আপনার চেয়ে বেশি শক্তিশালী কি আল্লাহ না? বলেন তো। আমাদের চেয়ে শক্তিশালী কে? এই সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আপনার কোনো সন্দেহ আছে? আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আমাদের কথা একবার ভাবেন, আর আকাশের সূর্যের কথা একবার ভাবেন তো। সূর্যটা কি আমাদের চেয়ে ছোট না বড়? এই পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে তারকা কত গুণ বড়? বিলিয়ন বিলিয়ন গুণ বড় না? আকাশে কয়টা তারকা আছে? কত আছে? এটা কোনো ধারণা আছে? নাসা কেবলমাত্র তাদের লেটেস্ট টেকনোলজি হাবল টেলিস্কোপের মাধ্যমে তারা বলেছে, এই আমাদের সূর্যটা যেই গ্যালাক্সিতে বসবাস করে, ওই গ্যালাক্সিতে প্রায় এইরকম সূর্য আছে 200 বিলিয়ন। কত বিলিয়ন? আর আমাদের গ্যালাক্সিটা যে ইউনিভার্সে আছে, ওই ইউনিভার্সে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। তাইলে ওই ইউনিভার্সটা কত বড়? এখন কি পৃথিবী ইউনিভার্সে আছে না মাল্টিভার্সে আছে? মাল্টিভার্স। এখন ইউনিভার্স এখন একটা না, কিন্তু মাল্টি। অনেক অনেক মহাবিশ্ব। এই এক একটা যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন, কালা গ্লাস দিতে অন্তরে, সাদা গ্লাস তো কেউ লাগায় না। করবেন না। আপনি যখনই বিপদে পড়েন, নামাজে দাঁড়িয়ে যান, নামাজে মনোযোগের সাথে চোখটা বন্ধ করে বলেন সুবহানাল্লাহ। কবি ভালো করে শোনো, আমি কিনে দেব। ধাক্কা লাগে মনোযোগ দিয়ে চা খেয়ে যাও। সিজদায় গিয়ে এই যে মামা আইছে, এটা আমার বিপদ, তুমি আমার বিপদ, তুমি বলে দাও। দেখেন না, ইউ এক্সপেরিমেন্ট টুডে। আজকে এটা করে দেখেন যে আপনার ওই বিপদ সমাধান হয়ে যায়। এখন তো আমাদের যুবকরা তারা নিজেরা দিনদার হবে না, কিন্তু তারা একজন কি ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী চায় নাকি? আবার আমাদের নারীরা তারা দিনদার চাইবে না, কিন্তু তারা কি ধনী লোক চায়। আপনাকে, আপনি যদি সত্যিকার অর্থে এমন, মানে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো দিনদার, কিন্তু আবার ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী, এরকম আপনি যদি চান, মানে আমি গল্পে শুনি আর এরকম, আমি জীবনে দেখি না, দেখি। কিন্তু আপনি যদি এরকম হতে চান, ফাতেমার মতো একজন নারী পেতে হলে আপনাকে আলীর মতো একজন দিনদার মানুষ হতে হবে। আর আপনি যদি আলীর মতো একজন দিনদার ছেলে চান, তাহলে আপনাকে ফাতেমার মতো দিনদার নারী, আদারওয়াইজ আপনি কোনোদিন পাবেন না। আপনাকে পেতে হলে নিজকে যোগ্য করা দরকার, আর যোগ্য করতে হলে আপনাকে সালাতে সময় দেওয়া লাগবে। ভাইরা, সালাতে সময় না দিয়ে আপনার নিজকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। বোনেরা, আপনার নিজকে আপনার হিউজ পটেনশিয়ালিটি আছে, আপনার ব্যাপক যোগ্যতা আছে, এবং আপনার পাওয়ার অধিকার আছে। আপনার পাওয়ার অধিকার থেকে আপনি কেন বঞ্চিত করবেন? আপনার রব আপনাকে দেওয়ার জন্য, তিনি আপনাকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন, তার কাছে না চাইলে তিনি রাগ করেন, তার কাছে চাইলে তিনি কি হন? সন্তুষ্ট হন। আপনি চান না,
হাদিসে কুদসিতে এসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা যদি সবাই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তারা সবাই এবং সকল জিন তারা যদি একটা মাঠে উপস্থিত হয় এবং তারা প্রত্যেকে যা লাগবে তা আমার কাছে চায়, আমি যদি তাদের প্রত্যেককে তাদের চাওয়া অনুসারে প্রদান করি, তাইলে আমার ভান্ডারে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু একটা বিশাল মহাসমুদ্র থেকে একটা নিরলে মানে সুই দিয়ে যদি পানি তোলা হয় যতটুকু টান পড়বে। তাহলে তার ভান্ডারে তো আপনি চাইতে পারেন, আপনি বলতে পারেন না, হে আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও, বলতে পারেন কিনা? বলুন, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও, এটা বলুন আল্লাহকে, অন্তর থেকে বলুন, নিজের উপর অবিশ্বাস রাখবেন না। চাইতে যদি আপনি আমারে আল্লাহ দেবে নাকি, আমি কি পাওয়ার যোগ্য, তাহলে আল্লাহ আপনি কেন দেবেন? বলুন। বড় স্বপ্ন দেখা এটা বড় মানুষেরই সাজে। আপনি একটু হাত তোলেন তো, সর্বশেষ কবে কেঁদেছেন? একজন হাত তোলেন তো, গত এক সপ্তাহের মধ্যে কেঁদেছেন এরকম কেউ আছেন? একজন আছে, দুজন আছে। সুবহানাল্লাহ। আপনি কাঁদতে না পারলে আপনি কিভাবে শান্তি পাবেন? কান্না তো শান্তির জন্য প্রয়োজন, শান্তির জন্য প্রয়োজন, ভয়াবহভাবে প্রয়োজন। আপনি গুগল করে দেখেন তো কান্নার, আপনি গুগল করে দেখেন যে কান্নার মানে টিয়ার্স অফ আইস, চোখের অশ্রুর কি মূল্য একবার গুগলকে জিজ্ঞেস করেন, অথবা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, এআই কে জিজ্ঞেস করেন, বলে অথবা জেমনিকে জিজ্ঞেস করেন যে চোখের কান্নার মূল্য কি দেখেন। আপনার চোখ তাজা থাকবে, আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। যখন আপনি কাঁদেন, এটা বৃষ্টির প্রাণীর মধ্যে জানেন, যখন বৃষ্টি আসে তখন কি হয়? চারিদিকে যত ময়লা আবর্জনা আছে সব কেটে যায় না? কাঁদতে পারলে কেটে যায়, আর আপনার কষ্টগুলো কেটে যায়, কষ্টগুলো দূর হয়ে যায়। আর যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কান্নার কারণে আপনার মর্যাদা বাড়বে। মনে রাখবেন, আপনার মাথাকে যদি আপনি উঁচু করতে চান, যদি চান গোটা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে আপনার মাথাটা আল্লাহর সামনে নিচু করতে হবে। আবার বলি, যদি চান গোটা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে মাথাটা কার কাছে নিচু করতে হবে? আল্লাহর কাছে নিচু করতে হবে। আল্লাহর কাছে নিচু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহি রাফা'ু, যদি আল্লাহর কাছে মাথা অবনত করে, তাহলে আল্লাহ তাআলা তার মাথাটাকে মানুষের কাছে নিচু করে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নামাজ পড়েছে কি বলেন তো? আপনারা কি বুঝতে পারেন নাই? পৃথিবীর সবচেয়ে বেশি নামাজ পড়েছে কি? দিনের বেলা আমরা কয় রাকাত নামাজ পড়ি? সর্বোচ্চ 17 রাকাত, তিনি সর্বনিম্ন 40 রাকাত নামাজ পড়েন। আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তার নামাজ ছিল 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত। তিনি ডেইলি কমপক্ষে 8 বার নামাজ আদায় করতেন। কয়বার? 8 বার। ফজরের 5 ওয়াক্ত তো আছে, তাহাজ্জুদের নামাজ আছে, এবং কি আছে? সালাতুল ইশরাক আছে না? সালাতুল ইশরাক, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন, সালাতুল দুহা। এবার চিন্তা করুন তিনি কত নামাজ পড়েন। কারণ কথা আছে না দাদা, আমরা এই কথাটা কইছিলেন, যত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেটা লুটিয়ে পড়বেন, তত আপনার সম্মান বাড়বে। আপনার মনে তো আপনার ঘুমান কি রাতে না দিনে? শর্মাই যাও না। রাতের বেলা। আল্লাহ কি রাতকে ঘুমের জন্য পাঠিয়েছেন নাকি দিনকে ঘুমের জন্য পাঠিয়েছেন? যদি আপনারা সফল হতে চান, তাহলে ঘুমাবেন রাতে, দিনের বেলা ঘুমাবেন না। দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের জন্য পাঠান নাই। পৃথিবীর সকল দেশগুলোতে জানতো, অথবা দুনিয়ার দৃষ্টিতে যারা সফল, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো, সফল মানুষরা দিনের বেলা ঘুমায় না, ঘুমানোর চিন্তাই করতে পারে না। আপনি দিনের বেলা, আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তাহলে আপনি দুনিয়া জয় করবেন কিভাবে? আপনি তো কম্বল ছাড়িয়ে উঠতে পারেন না, আপনি তো বিছানাকেই জয় করতে পারেন না, আপনি দুনিয়া জয় করবেন কিভাবে? বিছানা জয় করা শিখুন। জঙ্গলের প্রাণীগুলো যদি আপনার আগে, জঙ্গলের প্রাণীগুলো যদি আপনাদের আগে ঘুম থেকে উঠে তাদের শিকারের জন্য যেতে পারে, তাহলে বুঝবেন জঙ্গলের প্রাণীর চেয়ে আপনি, জঙ্গলের প্রাণীর চেয়ে আপনি কি পিছিয়ে আছেন। আপনার 11 তারিখ সন্ধ্যাকালে হইছে, জঙ্গলের প্রাণী 12 তারিখ 13 তারিখ যাবি, তোর 18 তারিখ কাজে যেতে হবে। এই যে আপনি যান চায়না গিয়ে দেখেন ওদের অফিস কখন, ওখানে আবার 15 দিন একটা কোর্স করবে। কথা বলেন, এই জাপানে যান সবাই একেবারে সর্ব পূর্বে দেশ গিয়ে দেখেন তো টাকা পাইতে আছে, তোর তো কোনো চিন্তা নাই। আপনি যদি দুনিয়ায় সফল হতে চান, আগে আখিরাতে সফল হতে হলে আগে আপনাকে উঠতে হবে। একটু আর্লি উঠুন না, একটু সালাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করুন।
তাহাজ্জুদ যদি আপনি আদায় না করেন তাহলে কোনোদিন আপনি ঈমানের ফিল পাবেন না। রাতের ইবাদত না করলে কোনোদিন ফিল পাবেন না। আপনার নিজকে কেন আপনি সুখ থেকে বঞ্চিত করবেন? সেই সুখের পেছনে ঘুরে লাভ নাই। কম্পিউটার গেমসে কেন আপনি সময় দেবেন? আপনি কেন ইউটিউবে 1000 ঘন্টা, আপনি নেটফ্লিক্সে আপনি কেন গান অথবা অমুকের সিনেমা দেখে লেটেস্ট রিলিজ কি আছে এটা দেখে অ্যাডভেঞ্চারাস কি নতুন জিনিস এসেছে এগুলো দেখে কেন আপনার সময় আপনি নষ্ট করবেন? আপনার অনেক বড় অধিকার আছে, যোগ্যতা আছে, ক্ষমতা আছে এবং আল্লাহ তাআলা আপনাকে পটেনশিয়াল দিয়ে তৈরি করেছেন। অতএব সময় যদি কাটান তাহলে প্রোডাক্টিভলি কাটান, সেটা আপনার নিজের কল্যাণ। আপনার রাসূল যেমন এভাবে কেটেছে। আপনার কয় ঘন্টা ঘুমান? এখানে একটু হাত তুলে বলেন তো কেউ একজন কয় ঘন্টা ঘুমান? কত ঘন্টা ঘুমান? যিনি 8 ঘন্টা ঘুমান তিনি দুনিয়াও আগাইতে পারবেন, আখিরাতও আগাইতে পারবেন। 7 ঘন্টা, 9 ঘন্টা কেউ ঘুমায়। সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রায় 3 ভাগের 2 ভাগ ঘুমিয়ে গেছে। ছোটবেলা ঘুমাইছে, এরপরে বৃদ্ধ হলেও ঘুমাবে, আর মধ্যখানে 9 ঘন্টা ঘুমাচ্ছে। আপনাদেরকে কেউ যদি বলে থাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তারা আপনাকে মিস ইনফরমেশন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শ্রেষ্ঠ এক্সাম্পল না? তিনি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর কোনোদিন ঘুমান না। আই চ্যালেঞ্জ ইউ। এবং এখনো যারা আপনি স্যারদেরকে জিজ্ঞেস করেন তো কয় ঘন্টা ঘুমায়? এই যে 4 ঘন্টা ঘুমাইছে দেখেন, 4 ঘন্টা ঘুমায়। এবার প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করেন কয় ঘন্টা ঘুমায়? সারা তো এখানে তো উপস্থিত আছেন, তো সারা তো ইউনিভার্সিটিতে চলে আসেন, দিনের বেলা তো ঘুমানোর সময় পান না, রাতেও নিশ্চয়ই 11টা-12টার আগে ঘুমান না, নাহলে 11টায় ঘুমান, এরপরে ফজরের জন্য উঠে যান, অথবা তাদের অন্যান্য কাজ থাকে। 4-5 ঘন্টার বেশি ঘুমায় কিভাবে মানুষ? যে ডাক্তাররা আপনাদেরকে বলেছে 8 ঘন্টার বেশি 8 ঘন্টা ঘুমাতে হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম একজন ডাক্তারে গিয়ে বলেন আপনি 8 ঘন্টা ঘুমান রুটিন দেন আমাকে। একজনকে আমি চ্যালেঞ্জ করে বললাম এখানে। অতএব একটা ফেক ইনফরমেশন। ঘুমের সময় কমিয়ে দেন। আপনি ঘুমাবেন গিয়ে কবরে, এরপরে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? দুনিয়া তো কাজের জায়গা, এখানে তো আপনার ঘুমের জায়গা না। এবং আপনার নবীজি কি করেছেন তাকে স্ট্যান্ডার্ড হিসেবে নেন, তাকে এক্সাম্পল হিসেবে নেন। তার চেয়ে সফল পৃথিবীতে কেউ না। দুনিয়ার মানদণ্ডে, আখিরাতের মানদণ্ডে কোথাও তার চেয়ে বেশি সফল নাই। অতএব আপনি আপনার ঘুমের মাত্রা কমিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনার যদি স্পিরিচুয়ালি যদি নিজেকে ডেভেলপ করতে চান তাহলে গুনাহ কমিয়ে দিতে হবে। কি কমাতে হবে? গুনাহ। মনে রাখবেন, ইবাদত, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, এগুলো মানুষের চেহারায় গ্লো তৈরি করে। গ্লো মানে বুঝেন তো? চেহারায় উজ্জ্বলতা, আলো তৈরি করে। যারা হাদিস পড়ে, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন, নাযরাল্লাহু আবদান সামিয়া মাকালাতি, আল্লাহ তাআলা তাদের চেহারাকে আলোকিত করে দিন যারা হাদিস পড়ে এবং মানুষকে হাদিস পড়ে শোনায়। এই আলোচনা, এই হাদিস শোনার পর সুফিয়ান ইবনে ওয়াইনা নামক বিখ্যাত একজন তাবী, তিনি বলেছেন যারা হাদিস পড়ে, আহলুল হাদিস, হাদিস যারা পড়ে এবং পড়ায়, আমি তাদের প্রত্যেকের চেহারা থেকে আলো ঝলতে দেখেছি। আপনি মনে করবেন না যে আপনার চেহারাটা ফর্সা দেখে এখান থেকে আলো ঝরে। নো, আপনি রাতের বেলা হারাম জিনিস আপনি দেখবেন ব্লু লাইট, যেটা আপনি ভেতর থেকে অন্ধকার হয়ে উঠবেন। আজকে আপনি দেখবেন না, কালকে দেখবেন গোটা দুনিয়া আপনার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। বিয়ে করলে বউ পালাবে, বিয়ে করলে বউ পালিয়ে চলে যাবে, কারণ আপনি এর আগে কি নিজকে ধ্বংস করে দিয়েছেন। আপনার নিজে থেকে, ভিতর থেকে যদি আপনার আলোকিত করতে হয়, মনে রাখবেন, যদি আপনি নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহলে আপনি একাকী যখন ইবাদত করবেন তখন আপনি ভেতর থেকে আলোকিত হয়ে উঠবেন। আর দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনাদের নামগুলো মানুষের কাছে ছড়িয়ে দেবেন। কার কাছে ছড়িয়ে দেবেন? মানুষের। আপনারা আহমদ ইবনে হাম্বলের কথা শুনেছেন না? আহমদ ইবনে হাম্বল তৎকালীন সবচেয়ে বড় তিনি স্কলার। তিনি এক এলাকায় যাচ্ছিলেন, সেখানে হয়তো কোনো দাসে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে রাত হয়ে গেছে। একটা মসজিদ তিনি ঢুকলেন, মসজিদ তিনি রাত কাটাবেন। আচ্ছা, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব। মসজিদ তিনি রাত কাটাবেন, মসজিদে ঢোকার পরে এশার নামাজ পড়ার পরে তিনি ওখানে থাকবেন, এটা তিনি মনে করেন। কিন্তু মসজিদের খাদেম এসে বললেন, মুরব্বী তো নেই, মুরব্বী এখান থেকে বের হন। বলে কেন বের হবো? বলে যে বের হন এই জন্যে, কারণ আমরা মসজিদ বন্ধ করে দেবো, কারণ নামাজের পরে তো রাতে মসজিদ বন্ধ হয়ে যাবে, মানে মসজিদ বন্ধ করে দেবো। বলে না, মসজিদ তো বন্ধ, আমি তো মসজিদ থাকতে চাই। বলে আপনি থাকতে পারবেন না, আপনি কি বের হবেন নাকি আমি আপনাকে বের করে দেবো? উনি বের হতে চাচ্ছিলেন না,
আর এই খাদেমটাকে পাজা কোলা করে মসজিদে বাইরে নিয়ে রেখে আসে। এখন যে রাস্তায় বসে আছেন, চিন্তা করলেন যে আমি এখন যাবো কোথায়, আমি কি যাবো কোথায়? কারণ তখনকার যুগে তো আর, এখন থেকে আমি 1200 বছর আগের কথা বলছি, তখন তো এরকম হোটেল মোটেল অথবা ধরেন হাইওয়ে রেস্টুরেন্ট এরকম কোনো কিছু ছিল না। ওদের দিন থাকবেন কোথায়, কেউ তাকে আবার চেনেও না। এখন তো ফেসবুক ইউটিউবের মতো তখনকার এমন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না বা টেলিভিশন ছিল না যে লোকেরা তাকে চিনবে। অতএব এই কারণে তিনি রাস্তায় বসে আছেন। এর মধ্যে ওই দিক দিয়ে একজন মানে বেকার পর্যন্ত, বেকার না বেকার, যিনি কেক বানান মানে রুটি বানান, এরকম একজন রুটি বানান এরকম একজন লোক এই যাচ্ছে। যাওয়ার পরে দেখবেন বৃদ্ধ লোক বসে আছেন। আপনি এখানে বসে আছেন কেন? বলে আমি মসজিদ থাকতে চেয়েছি কিন্তু মসজিদ আমাকে থাকতে দেবে না। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি চলেন আমার বেকারিতে চলেন, আমি আপনাকে আমার বেকারিতে রাখবো। আমি বাসায় ছিলাম, বাসায় যেমন আপনি আমার বেকারিতে থাকবেন। ওনাকে বেকারিতে নিয়ে তাকে একটু থাকতে দিন। কিন্তু এই যে বেকারির মালিক যিনি, ইনি সাধারণত রাতে রুটি বানান, দিনের বেলা রুটি বিক্রি করবেন। তিনি রুটি বানাচ্ছেন আর তিনি পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কাজ নেই, রুটি বানাচ্ছেন আর তিনি তাসবিহ করছেন। ওই যে আহমদ ইবনে হাম্বল ইমাম, যুগের সবচেয়ে বড় আলেম, তিনি অবাক হয়ে তাকাচ্ছেন, এই লোক রুটি বানায় আর তাসবিহ করছে। সাধারণত রুটি বানায় যারা এরকম কাজ করতে আসে তাসবিহ করছে আর সারা এরকম। ফজরে যখন আজান হলো তখন ইমাম তাকে বললেন, ভাই তুমি সারা রাত রুটি বানালা আর তুমি ঘুমাইলা না? বলুন আমি তো ঘুমাই না, আমি রুটি বানাই। তাসবিহ পড়লা যে বললাম আমি সারা রাত এরকমই করি, কাজ নাই তো, এই কারণে আমি রুটি বানাই আর তাসবিহ পড়ি। বলে তাহলে তো মাশাআল্লাহ, তুমি তো অনেক আল্লাহওয়ালা মানুষ, তাহলে আল্লাহ তাআলা তো তোমাকে অনেক ভালোবাসেন, তোমার যা মনে চায় তুমি আল্লাহকে বললো তো আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেন। ওনার একটু ইচ্ছা যে উনি তার একটু বললো আমার জন্য দোয়া করুন, এমন ইচ্ছা। বলে হ্যাঁ আমি আল্লাহকে যা চাই আমি তাই পাই, আমার খুব সুখ, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস এখন আমি পাই না, আমি আল্লাহর কাছে অনেক চাইছি। বলে কি? বলে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই যুগের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের আমি কেবল আল্লাহর কাছে দোয়া করছি। তিনি তারা জড়িয়ে ধরলে বলেন, ভাই আমি তো আহমদ ইবনে হাম্বল, এখন আল্লাহ তাআলা আমার পা ধরে তোমার রুটির দোকান আমার টাইনে নিয়ে আসছে, আমার নামে আহমদ ইবনে হাম্বল। যখন আপনি রাতের অন্ধকারে আল্লাহকে বলবেন, দিনের আলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে আপনার নামগুলো ছড়িয়ে দিবেন। উনি তো জানেন না, উনি তাকে চেনেন না, কিন্তু মনে আল্লাহ তাআলা তাকে এটা প্রদান করেন। এই সব থেকে বঞ্চিত করবেন না, এটা আপনার বাংলাতে অন্ধকারাচ্ছন্ন করবে, জীবন অন্ধকারাচ্ছন্ন। আপনি জানেন তো তখন এমারতের সাত পাবেন না, কোরআন তেলাওয়াত শুনে আপনি মজা পাবেন না। কোরআন তেলাওয়াত শুনে কে দেখেন কবে বলেন? আপনারা এখন দেখেন, এখন ইউটিউবে সার্চ করে দেখবেন যে কোরআন তেলাওয়াত শুনে কাঁদা, এরকম দেখেন হাজার হাজার। আপনার কি কোনো জিনিস শাস্তি মনে হয়? আপনার অন্তরে একটা ইম্প্যাক্ট তৈরি করতে থাকে, আপনি বোকাটা ভালো লাগে, এটাকে আপনি চান না? চাইতে হচ্ছে আপনি হারাম জীবন থেকে মুক্ত থাকতে হবে। আপনি এর মধ্যে প্রিয় বন্ধুরা যদি গুনাহ করে থাকেন নো প্রবলেম, আমার ওজন নাই তওবা ইস্তেগফার বিচর্জিনের মধ্যে সাবানের জামা কাপড়ে যদি কোনো ময়লা লেগে থাকে সাবান দিয়ে ধুইলে যেমনি ভাবে এটা পরিচ্ছন্ন হয়ে যায়, তওবা এবং ইস্তেগফার করলে এভাবে আপনার গোটা জীবনটা পরিচ্ছন্ন হয়ে যাবে। একজন নারী তিনি যারা করে এবং একজন পুরুষ দুজন, এরকম দুটো ঘটনা এবং দুটো সহিহ বিশুদ্ধ ঘটনা। নারী রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূল আপনি আমাকে শাস্তি দেন, আপনি জানেন রাসূল বলতে গেছে তোমার বাচ্চা তারপরে আসো, বাচ্চা হওয়ার পরে বলেন, ইয়া রাসূল আপনি আমাকে শাস্তি দেন। বলেন না, আপনি দুধ খাওয়াই আসো, ও বড় হোক, দুধ খাওয়ানোর পরে তারপরে বাচ্চাকে নিয়ে তিনি এসে দেখালেন, ইয়া রাসূল এই যে দেখেন মায়ের দুধ খাওয়া লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে জ্ঞান নাই, কথা বলবা মানে চুপ থাকবা, কথা শুনবা, আমি যদি বলেন তার ব্যাপারে কোনো কিছু কথা বলা যাবে না। আল্লাহর কসম তিনি এমন ভাবে তওবা করে তার এই তওবা যদি গোটা মানব জাতির মাঝে বন্টন করে দেওয়া হয় তাহলে মানব জাতির জন্য একটা তওবাই যথেষ্ট। আমার ছেলে কইলো আপু কোয়ালিটি যারা ক্যান্ডিডেট দিয়েছে তওবার কোয়ালিটি এটা আমার মনে হয় এটা গ্যাস কোমল চৌধুরী খোলার গ্যাস কোমল চৌধুরী দিতে মুসা আলাইহিস সালাম তিনি ইস্তিসকার নামাজ পড়লেন, মোহাম্মদ চৌধুরী দেয় ভাই না ঘটনা ওখানে এমন একটা লোক দিয়ে দিয়েছে
তাহলে এরপরে হইবে না। ইস্তেসকার নামাজ পড়লে তো বৃষ্টি প্রার্থনা নামাজ বৃষ্টি হবে, মুসা নামাজ পড়েছেন বিএনপি ওই বৃষ্টি মধ্যেই হবে। করে। তো বলা হলো যে আমার বৃষ্টি হচ্ছে না কেন, এরপরটা মানে ইস্যু বলো যে তোমার এখানে এমন একজন লোক আছে যে এমন একটা অপরাধ করেছে যে অপরাধের কারণে বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বললেন, এমন কে আপনি যে এমন অপরাধ করেছো তোমার কাছে তোমার কারণে বৃষ্টি হয় নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা কেউ কি বের হবে? কি মনে হয় বের হলে তো এভরিওয়ান উইল স্পট এই লোকটাই কারা, এর কারণে হয়েছে। এরপরে ফেসবুক গরম হয়ে যাবে, মামা এটা থেকে একটু একটু বড় আছে এডি রাখি লোকটা বের পরিচিত হবে। কিছুক্ষণ পরে হ্যাঁ, কি? রাখেন। আধা ঘন্টা 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে জোর করে আব্বু